হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা বিগেস্ট আপডেট তোমার জন্য নিয়ে এসেছি। এবং একটা হচ্ছে পুরোপুরি বলিউড রিলেটেড, যারা বলিউড সংক্রান্ত আপডেট চায়, যারা ওয়ার টু সংক্রান্ত আপডেট চায়, যার জন্য এটা একটা বড় আপডেট। ওয়ার টু সংক্রান্ত বেশ কিছু আপডেট কয়েকদিন ধরে উঠে আসছে এবং সেগুলো প্রত্যেকটা নিয়ে আমি ভিডিও করেছি। এবং আমি এটাও বলেছি যে এই কদিন যেহেতু বুমেরাং রিলিজ করছে, জিদ্দার বুমেরাং নিয়ে আমার তরফ থেকে একটু ভিডিও হয়তো বেশি আসবে, কিন্তু তার পাশাপাশি যখন আমি যেখান থেকে যে আপডেট পাবো সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো তেমনই ওয়ার টু সংক্রান্ত কিছু মানে মানে বলা যেতে পারে একদম কাঁপিয়ে দেওয়া কিছু আপডেট এসেছে, যে কারণে এই ভিডিওটা করা। প্রথম যেটা আপডেট তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে জন আব্রাহাম থাকতে চলেছে ওয়ার টুতে, এই কদিন আগের কথা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এখন যেটা জানা যাচ্ছে পুরো সিনেমায় কিন্তু জন আব্রাহাম যে থাকবে এমনটা নয়, সিনেমার পোস্ট ক্রেডিট সিনে কিন্তু জিম ক্যারেক্টারটাকে ফেরানো হবে, এমনটা কিন্তু উঠে আসছে তথ্যে। সিনেমায় একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে যেখানে জিম ক্যারেক্টারটাকে ফেরানো হবে। এবার সেটা কোনো অতীতের ঘটনার মাধ্যমে নাকি কোনো প্রেজেন্টের ঘটনার মাধ্যমে, প্রেজেন্ট কীভাবে সম্ভব, কারণ পাঠানে তো আমরা জানি জিম মারা গেছে, যদিও তার মৃত্যু কিন্তু একদম দেখানো হয়নি, শুধু পড়ে গেছে এটুকুই দেখানো হয়েছে। তো হতে পারে তারপর হয়তো সে বেঁচে রয়েছে কিছু একটা, কোনো একটা জায়গাতে অক্ষত অবস্থায় সে হয়তো রয়েছে, এটাও হতে পারে। তো সেটা একটা অবশ্যই বিরাট বড় আপডেট। ওটা থাকলে সিনেমা হলের শেষে মানে লোকে উঠে দাঁড়িয়ে সিটি মারবে, হাততালি দেবে, এটা যদি হয়। তো এমন একটা শোনা যাচ্ছে খবর, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তার সঙ্গে সঙ্গে এখন যেটা বড় একটা আপডেট উঠে আসছে, ওয়ার টুতে এসআরকের কানেকশান থাকতে চলেছে, মানে পাঠান কানেকশান থাকতে চলেছে। সেটা হচ্ছে কীভাবে। প্রথমে খবর ছিল যে ওয়ার টুতে মানে আমাদের সালমান বা শাহরুখ কারোরই ক্যামিও থাকবে না, না টাইগার থাকবে না পাঠান থাকবে, তারা এটা অন্যভাবে বানাবার চেষ্টা করছে, কিন্তু এটা তো অস্বীকার করে লাভ নেই, এটাও স্পাই ইউনিভার্সের অংশ। এবং আমরা টাইগার থ্রিও কেউ আশা করতে পারিনি যে ঋত্বিকের একটা ওরকম ক্যামিও থাকবে, কিন্তু লাস্ট অব্দি ছিল। তো এবার এখানে যেটা তথ্য উঠে আসছে ওয়ার টু নিয়ে, সেটা যেটা জানা যাচ্ছে এসআরকের এই সিনেমায় পুরোপুরি উপস্থিতি হয়তো নাও থাকতে পারে বা থাকতেও পারে, মানে এসআরকে সিনেমায় পুরোপুরি আমাদের সামনে স্ক্রিনে এসে উপস্থিত থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে এই সিনেমাতে এসআরকের ভয়েস ওভার ব্যবহার করা হতে পারে। ওরা একটা সিচুয়েশান থাকবে, যে সিচুয়েশানে পাঠানের গলা আমরা পেতে পারি। এবার সেটা প্রথম সিনেমার শুরুতে কোনো ভয়েস ওভার, যেটার মাধ্যমে পাঠান ইন্ট্রোডিউস করছে ওয়ার টু সম্বন্ধে আমাদেরকে, যে কী হতে পারে, এটা হতে পারে। অথবা এই সিনেমায় এমন একটা সিচুয়েশান থাকবে যেখানে কবিরের পাঠানকে দরকার, সেখানে আমরা পাঠানের ভয়েস শুনতে পাবো। এটা এখন অবধি কিন্তু তথ্য উঠে আসছে। এবং এর সঙ্গে এটাও হতে পারে হয়তো মানে আমাদের মানে শাহরুখের পুরোপুরি ফুল ফ্লেজ একটা ক্যামিও কিন্তু থাকতে পারে, মানে স্যার কিন্তু উপস্থিতিও থাকতে পারে। কিন্তু এখন অবধি এটা উঠে আসছে, উপস্থিতির কথাটা 100% বলা না গেলেও এসআরকের এই সিনেমায় একটা দুর্দান্ত ভয়েস ওভার থাকতে পারে, সেখানে আমরা পাঠান হিসেবে এসআরকে একটা ভয়েস শুনতে পাবো এবং ঋত্বিকের সঙ্গে কথা বলতেও শুনতে পাবো। তো আফটার ওই যে সিনেমাটা ছিল কবি খুশি কবি গম, তারপরে আবার এসআরকে ঋত্বিক কম্বিনেশান, এর থেকে ভয়ঙ্কর কী হতে পারে, এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। তো 2025-এর সবথেকে বড় সিনেমা ওয়ার টু, সেটা আর যাই সিনেমা আসুক না কেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো প্রত্যেকটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট। এবং এটা হলে ওয়ার টু আরও ভয়ঙ্কর জায়গা থেকে পৌঁছবে। সিনেমায় যদি জিমের কানেকশান রাখে, পাঠানের কানেকশান রাখে, এবং এসআরকে যদি একটা ভয়েস ওভার সিনেমার মধ্যে থাকে, সেই ভয়েস ওভারই সিনেমাকে স্টেডিয়াম বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। এসআরকের উপস্থিতি না থাকলেও চলবে, এসআরকের ভয়েস ওভারটাই যথেষ্ট, এটা মানতেই হবে। আজকে স্পাই ইউনিভার্সকে অবশ্যই প্রথমে টাইগার একটা বিরাট বড় পরিচিতি দিয়েছিল, তারপর কবির দিয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে জনপ্রিয়তা স্পাই ইউনিভার্সকে নিয়ে তৈরি হলো বা ক্রিয়েট হলো, যেটার জন্য আমরা ওয়েট করে আছি, এবং সেটা কিন্তু অবশ্যই পাঠানের জন্য। তাই যদি পাঠানের যদি কানেকশান থাকে ওয়ার টু, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এমনই তথ্য উঠে আসছে। এটাই ছিল আজকের এক্সক্লুসিভ আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।